দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী ইদ্রিস আলম। সরাসরি কথা বলবো তার সাথে। ইদ্রিস, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? মামুন, ধন্যবাদ আপনাকে শুরুতেই জানিয়ে রাখতে চাই যে বেগম জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার, খালেদা জিয়ার যে সিটি স্ক্যান রিপোর্টটি সেটি মূলত স্বাভাবিক এসেছে। তো সেই দিক থেকে একটি আশার আলো দেখা যায়। আরেকটি বিষয় হলো যে আপনি জানেন যে যে বেশ কয়েকদিন যাবৎ যে এয়ার অ্যাম্বুলেন্সের কথা বলা হচ্ছিল সেটি কিন্তু জার্মান থেকে অলরেডি আপনার মঙ্গলবার সকাল 8টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। একই সাথে বলা হয়েছে যে ঠিক রাত 9টায়, একই দিনে ঠিক রাত 9টায় আবার ঢাকা ছেড়ে যাবে। তবে সেই ক্ষেত্রে যে বেগম জিয়ার যে মেডিকেল টিমটি রয়েছেন সেই মেডিকেল প্রস্তুতি এবং মূল্যায়নের উপর ভিত্তি করে এই সময়টা কিন্তু আসলে পরিবর্তন হতে পারে। যে মেডিকেল টিম আসলে বলে দিবে যে ঠিক সেদিন রাতে যাওয়া যাবে কিনা। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই যে সিটি স্ক্যান রিপোর্ট যে স্বাভাবিক এসেছে সেই দিক থেকে কিন্তু আপনি যখন তারেক রহমান সাহেবের স্ত্রী, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে স্ত্রী জবাইদা রহমান সে কিন্তু যখন বের হন তার মুখে কিন্তু হাসি দেখা গিয়েছে, অর্থাৎ অনেকটা স্বস্তির যে একটা এসেছে এই পরিবারের মুখে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনি এর আগে যেমন দেখেছেন যে এই এভারকেয়ার হাসপাতাল ঘিরে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে বা সাধারণ মানুষের যে একটা ভিড় ছিল সেটি কিন্তু এখন আর নেই। এখন দেখা যায় শুধু গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা এই হাসপাতাল নিরাপত্তায় রয়েছেন শুধুমাত্র কিন্তু তারাই রয়েছেন। এই বাহিনী যে আগে যে নেতাকর্মীদের যে ভিড় ছিল বা সমাগম ছিল সেটি কিন্তু আসলে এখন আর নেই। তবে সবাই ধারণা করছেন যে তার মেডিকেল রিপোর্ট বা যদি আগামীকাল সে এয়ার অ্যাম্বুলেন্স আসে তাকে যদি নেওয়া যায় আসলে সেটি আসলে একটি সুখবর। কিছু লোকজন আসছেন, তারা জানতে চান, সবার একটাই চাওয়া যে আসলে যে বেগম জিয়া, ঠিক আছে মামুন, এই সর্বশেষ ছিল আমার কাছে আর কি এভারকেয়ার থেকে। ইদ্রিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ।